বন্ধুরা, কি ঘটেছিল যখন একজন ভারতীয় ব্যক্তি $1 মিলিয়ন লটারি জিতেছিল এবং সেই একই দিনে তার নিজের পরিবারই তাকে হত্যা করেছিল? আর কিভাবে একজন গরিব মানুষ $10 মিলিয়ন লটারি জিতেও আবারও গরিব হয়ে গেল, প্লাস কিভাবে একজন চোর $0.5 মিলিয়ন লটারি জিতেও সেই একই দিনে জেলে চলে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে ভাগ্য বিপরীত লটারি বিজয়ীদের সম্পর্কে বলতে যাচ্ছি, যারা লটারি জিতেছিল কিন্তু তাদের ভাগ্য আসলেই খারাপ ছিল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন। গেরাল্ট মুসওয়াঙ্গা। বন্ধুরা, গেরাল্ট নামের এক ব্যক্তি ছিল কানাডিয়ান। তিনি আমেরিকায় বসবাস করতেন। 2011 সালে তিনি একটি লটারির টিকিট কিনেছিলেন। তার দাম ছিল $2, কিন্তু তার ভাগ্য এত ভালো ছিল যে সেই $2 লটারি তাকে $10 মিলিয়ন জ্যাকপট এনে দেয়। আচ্ছা, $10 মিলিয়ন জ্যাকপট এত বড় ছিল যে এটি মানুষের পুরো বংশ পাল্টে যেত। কিন্তু যখন কোনো গরিবের কাছে টাকা আসে তখন সে তার আসল মর্যাদা ভুলে যায়। গেরাল্টের সাথেও ঠিক এমনটাই ঘটেছিল। সে তার দরিদ্র জীবন থেকে বেরিয়ে এসে আয়েশ এবং বিলাসিতায় ডুবে গেল এবং ধনীদের মতো জীবনযাপন করতে শুরু করলো। সে একটি খুব বড় ম্যানশন কিনল, যেখানে সে প্রতিদিন 100 থেকে 100 মানুষকে ডেকে পার্টি দিত, যাতে মানুষের চোখে তাকে আরও বেশি ধনী মনে হয়। শুধু তাই নয়, সে 4টি গাড়ি কিনে নিল এবং লক্ষ লক্ষ ডলার অপচয় করা শুরু করলো। এখন তার কাছে এত টাকাও ছিল না যে সারা বছর খরচ করলেও ফোরাতো না, কারণ তার কোনো আয়ের উৎস ছিল না। যে টাকা ছিল সেটাই খরচ হতে থাকলো। তাহলে শো অফের ফেরে সে এত বেশি টাকা উড়িয়ে দিল যে 1 বছরের ভেতরেই তার $10 মিলিয়ন শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত তার অবস্থা এতই খারাপ হয়ে গেল যে সে ম্যানশনও বিক্রি করে দিল এবং একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতে শুরু করলো, যাতে তার পেট চালাতে পারে। কিন্তু সে তার নিজের বোকামিতে এত বেশি অনুশোচনা করলো যে তার কোথাও শান্তি ছিল না। জোসে অ্যান্টোনিও। বন্ধুরা, জোসে একজন মেক্সিকান ব্যক্তি ছিলেন যিনি আমেরিকার টেক্সাস অঞ্চলে বসবাস করত। 2012 সালে তার জর্জিয়া লটারি থেকে $7,50,000 লটারি উঠেছিল। যদিও $7,50,000 খুব বড় অঙ্ক, কিন্তু জোসের সাথে একটি খুব বড় সমস্যা ছিল। আসলে সে একজন অবৈধ অভিবাসী ছিল। সে গোপনে প্রবেশ করে আমেরিকায় ঢুকেছিল। তার সেখানে বসবাসের কোনো বৈধ প্রমাণপত্র ছিল না, যে কারণে সে লটারি টাকা সংগ্রহ করতে পারছিল না। জোসে যখন জানতে পারলো যে সে এত বড় লটারি জিতে গেছে, তখন সে তার বসের কাছে গেল, যেখানে সে কাজ করত, এবং তাকে বলল যে সে যেন টিকিটটি তার নিজের নামে ট্রান্সফার করিয়ে নেয় এবং যখন লটারির টাকা আসবে তখন সে যেন তাকে দিয়ে দেয়। যখন জোসের বস এত বড় অঙ্কের কথা শুনলো, তখন তার মনে লোভ চলে আসলো। সে জোসের থেকে টিকিট নিয়ে নিল ঠিকই, কিন্তু যখন লটারির টাকা পেল তখন জোসেকে দিতে অস্বীকার করলো। এখন জোসে প্রথমে তাকে ভালোবাসা এবং রাগ দুইভাবেই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু যখন সে মানল না তখন সে পুলিশ স্টেশনে চলে গেল। প্রথমে সে পুলিশ অফিসারদের সব কথা বলল, কিন্তু যখন অফিসাররা তার আইডি চেক করার চেষ্টা করলো তখন তার কোনো বৈধ অবস্থা পাওয়া গেল না। তাদের জানা হয়ে গেল যে সে একজন অবৈধ অভিবাসী। পুলিশ জোসেকে ন্যায় বিচার দেবার বদলে উল্টো তাকেই অবৈধ অভিবাসী হবার অপরাধে ধরে ফেলল এবং জেলে পুরে দিল। প্রথমে সে অনেক বছর জেলে পচতে থাকলো এবং পরে তাকে আমেরিকা থেকে ডিপোর্ট করে দেওয়া হয়। তো বন্ধুরা, এখন আপনারাই বলেন এর থেকে খারাপ ভাগ্য আর কি হতে পারে? মাইকেল ক্যারল। বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে মানুষ টাকা উপার্জন করতে করতে বুড়ো হয়ে যায়, কিন্তু মাইকেল নামের এই ব্যক্তি মাত্র 19 বছর বয়সেই $14 মিলিয়ন লটারি জিতে গিয়েছিল। এখন এত টাকা আসার পর মাইকেল ম্যানশন তো কিনেই নিয়েছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে তার দামি দামি গাড়ি ধ্বংস করার খুব শখ ছিল। সে লাক্সারি গাড়ি কিনতো এবং তারপর সেগুলো ম্যানশনের পেছনের আঙ্গিনায় গিয়ে ধ্বংস করে দিত। সে এতে খুবই আনন্দ পেত। এমনকি সে টাকার নেশায় তার স্ত্রীর সাথে ঝগড়া করে তাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছিল। মাইকেলের শখ এত অদ্ভুত ছিল যে সে ধনী হওয়া মাত্র কয়েক মাসের মধ্যেই তার অর্ধেক টাকা শেষ হয়ে যায়, কিন্তু তবুও তার যে কাজকর্ম সেটা থেকে সে বিরত হলো না। শেষ পর্যন্ত তার সব টাকা শেষ হয়ে গেল এবং সে একদম নিঃস্ব হয়ে গেল। যখন সে ক্ষুধায় মরতে লাগলো তখন এক জায়গায় মজুরির কাজ করতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে স্ত্রীকে সে বাড়ি থেকে বের করে দিয়েছিল, যখন সে তার স্বামীর ওই শোচনীয় অবস্থা দেখলো তখন তার উপরে দয়া হয় এবং সে তাকে বাড়িতে নিয়ে যায়। মজার ব্যাপার হচ্ছে তার কোটি কোটি টাকা উড়িয়ে দেবার পর আজ সে সেই একই স্ত্রীর টুকরোতে পালিত হচ্ছে।
উরুজ খান। বন্ধুরা, উরুজ খান একজন ভারতীয় ছিল যে আমেরিকার শিকাগো শহরে বসবাস করত। তার নিজের লন্ড্রির ব্যবসা ছিল। একবার উরুজ বাসা থেকে লটারির টিকিট কিনলো এবং তার $1 মিলিয়ন লটারি উঠে এলো। সে ওই টাকা 2013 সালে জিতেছিল এবং 2013 সালে $1 মিলিয়ন খুব বড় অঙ্ক মনে করা হতো। উরুজের একটি মেয়ে ছিল, কিন্তু তার নিজের স্ত্রীর সাথে তালাক হয়ে যায় এবং দ্বিতীয় বিয়ে করে। সে তার দ্বিতীয় স্ত্রীর সাথেই থাকতো। উরুজ যাওয়ার আগে তার লটারি টাকা সংগ্রহ করে এবং তার স্ত্রী পুলিশকে ফোন করে জানালো যে উরুজের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। যদিও এখন লটারি টাকা উরুজের স্ত্রী এবং তার মেয়ের পাওয়ার কথা ছিল, কিন্তু এর আগে বাড়ার আগেই উরুজের ভাই পুলিশকে ফোন করে জানালো যে তার পরিবারই তাকে হত্যা করেছে। শুধু তাই নয়, বরং উরুজের পোস্টমর্টেম করা হলে জানা গেল যে তাকে সত্যিই এমন কিছু করে দেওয়া হয়েছিল যার ফলে তার হার্ট অ্যাটাক হয়েছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে আজ পর্যন্ত লটারি টাকা কারো হাতে আসেনি এবং আজও এটি একটি খোলা হত্যা মামলা এবং তদন্ত চলছে যে উরুজকে কে হত্যা করেছে। যাই হোক, লোভ সত্যি খুব খারাপ একটা জিনিস। লে রাইন। বন্ধুরা, লে রাইনের গল্প খুবই অদ্ভুত। সে আসলে একজন চোর ছিল। 1995 সালে তার গাড়ি চুরির অপরাধে 18 মাসের কারাদণ্ড হয়। কিন্তু যখন সে জেলে ছিল তখন সে জানতে পারল যে সে একটি লটারি টিকিট কিনেছিল এবং সেখানে সে $6.5 মিলিয়ন পুরস্কার উঠেছিল। আচ্ছা, এখন যেহেতু জ্যাকপট তো লেগেছিল, কিন্তু সমস্যা ছিল যে সে 18 মাস পর্যন্ত তার টাকা সংগ্রহ করতে পারছিল না। যাই হোক, সে কোনো রকমে সময় কাটিয়ে দিল এবং জেল থেকে বেরিয়ে এলো। যেই সে জেল থেকে বেরোলো তখন এত টাকা দেখে সে তার আসল অবস্থা ভুলে যায়। সে না শুধু এই টাকা দিয়ে ব্র্যান্ডেড গাড়ি কিনলো, বরং একটি হেলিকপ্টার এবং প্রাইভেট জেট পর্যন্ত কিনে নিল। সে এত দ্রুত টাকা ওড়াতে শুরু করলো যে কিছুদিনের মধ্যেই তার গাড়ি, প্রাইভেট জেট রক্ষণাবেক্ষণের জন্য তার কাছে টাকাই অবশিষ্ট থাকলো না। এমনকি সে মাছ ধরার ব্যবসা শুরু করলো, কিন্তু তাতেও ক্ষতি হয়ে গেল। শেষ পর্যন্ত লের কাছে ঘর তো দূরের কথা, রুটি কেনার টাকা অবশিষ্ট রইল না। সে 2 বছর ধরে গৃহহীন ছিল এবং রাস্তায় ঘুমাতো এবং শেষ পর্যন্ত একটি কোম্পানি তার উপর দয়া করে তাকে ক্যামেরাম্যানের চাকরি দিল। আচ্ছা, লক্ষ লক্ষ ডলার নষ্ট করার পর শেষ পর্যন্ত সে 2 বছর ধরে রাস্তায় ঘুমালো এবং আজ সে ক্যামেরাম্যানের চাকরি করে। শুধু কল্পনা করুন যে এই লোকটি কতটা অনুতাপ হচ্ছে। জাস্টিন রাইডার। বন্ধুরা, এই ব্যক্তি যাকে আপনারা দেখছেন তার সম্পর্ক ছিল কানাডার সাথে। 2015 সালে জাস্টিনের $5 লক্ষ লটারি উঠেছিল। যখন সে শুনল যে লটারিতে তার নাম এসেছে তখন সে খুশিতে পাগল হয়ে যায়। সারা জীবন দারিদ্রতায় কাটিয়ে যখন সে এত বড় অঙ্কের একটা টাকা পায় তখন সে তার আসল অবস্থা ভুলে যায়। সে লটারির টাকা হাতে পেয়েই গোল্ড শপে চলে যায়। তার সোনার গয়না কেনার খুব শখ ছিল। সে প্রথমেই প্রচুর সোনা কিনলো এবং তারপর এই টাকা দিয়ে তার শরীরে ট্যাটু আঁকা শুরু করলো। এত বড় অঙ্কের টাকা কোথাও বিনিয়োগ করার বদলে সে তার অর্ধেকের বেশি টাকা অনর্থক জিনিসের উপরে নষ্ট করে দিল। শুধু তাই নয়, বরং এই লোকটির সোনার এত শখ ছিল যে সে হাজার হাজার ডলার খরচ করে একটি বিশেষ গোল্ড প্যান্ট বানিয়ে নিল, যাতে সে এটি তার দাঁতে লাগিয়ে তার দাঁতকেও সোনালি বানিয়ে নিতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত যখন সে তার দাঁতে গোল্ড প্যান্ট বানিয়ে লাগিয়ে ঘুমালো তখন সকাল নাগাদ তার মৃত্যু হয়ে যায়। পরে যখন তার দেহের পোস্টমর্টেম করা হয় তখন জানা গেল যে সে যে গোল্ড প্যান্ট বানিয়েছিল তার ভিতরে সীসা মিশ্রিত ছিল, যা মানুষের শরীরের জন্য খুবই মারাত্মক। তার সীসা বিষক্রিয়া হয়েছিল, যার কারণে তার মৃত্যু হয়। যাই হোক, সত্যিই বলা হয় যে টাকা সব মানুষকে শোভা দেয় না। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।